সিম্পল আলু পটলের তরকারি কিভাবে বানাই দেখুন। আমি জিরা আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি। বন্ধুরা, আমি আজকে এই পটল আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তার আগে আমি পটলগুলো সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে আমি দেখাচ্ছি। কেটে সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, আজকে আমি নতুন লোহার কড়াইয়ে রান্না করব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু পটলগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। আলু পটলটাকে সুন্দর করে কষে নেব। ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এই লোহার কড়াইতে রান্না করলে তরকারি প্রথমে কালো হয়ে যায়। নতুন লোহার কড়াইতে আমি লোহার কড়াইটা কীরকম মাজতে হবে দেখিয়েছিলাম। দেখুন, আমার কিন্তু ততটা কালো হয়নি। আমার মাজাটা তা মনে হচ্ছে মাজাটা খুব ভালোই হয়েছে। দেখেছেন, আমার ততটা কালো হয়নি, কত সুন্দর হচ্ছে। লোহার কড়াইটা আমি যখন কিনে এনেছিলাম তখন আমি মাজাটা ভালো করে দেখিয়েছিলাম, কড়াইটাকে কীভাবে আম পাতা দিয়ে ফুটিয়ে মাজতে হবে। আমি আজকে এই কড়াটা অনেক দিন পড়েছিল, আমি রান্না করিনি যদিও, কিন্তু আমি আজকে করলাম। দেখলাম কড়াইটার কালারটা কত সুন্দর আছে। আমার পটলগুলো কষা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি তেল দিয়ে দেব। আমি 5 ফোঁটন দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম, আমি আজকে আদা রসুন দেবো না, পেঁয়াজ আর ফোঁটন দিয়ে এই পটলটা রান্না করব। দেখবেন কত সুন্দর লাগবে খেতে। শরীরটাও আজ ভালো নয়, তাই জাস্ট এই পেঁয়াজ আর ফোড়ন দিয়ে আমি রান্না করব। পটলটা দিয়ে দেব। হলুদ দিলাম, জিরা আর পোস্ত একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝাল লাল লঙ্কা বাটা দিলাম। জল দিলাম। লবণ দেব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই সিম্পল আলু পটলের তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি পটলের তরকারিটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন। নতুন লোহার কড়াইয়ে রান্না করেছি, অথচ তরকারির কালারটাও কত সুন্দর আছে। আমার কড়াটাও যেমন সুন্দর মাজা হয়েছে, আমার তরকারিটাও খুব সুন্দর হয়েছে। সিম্পল পটলের তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে রাখছি, ধন্যবাদ।